फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल कीर्तिकास किचन डायरी। और कয়েকদিন পরেই রাখি উৎসব, আর এই রাখিতে দোকান থেকে সন্দেশ না কিনে বাড়িতেই বানিয়ে নিন এই দারুণ স্বাদের ভাপা সন্দেশ। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর এভাবে আপনারা যদি ভাপা সন্দেশ বানান তো আপনাদেরও একদম পারফেক্ট সন্দেশ তৈরি হবে। তো চলুন রেসিপিটি স্টার্ট করে নেওয়া যাক। তো ভাপা সন্দেশটি বানানোর জন্য এখানে আমি 1.5 লিটার দুধ নিয়েছি। এবার দুধটাকে কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে, আর ফ্লেমটা কিন্তু হাইতেই আছে। দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার ফ্লেমটাকে বন্ধ করে 2 চামচ ভিনেগার আর 2 চামচ জল মিশিয়ে অল্প অল্প করে দুধের মধ্যে ভালো করে মিশিয়ে দিলাম। তারপর হাতা দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে দুধটাকে ভালো করে ছানা করে নেব। আর আমি এখানে ভিনেগার দিয়ে ছানাটা কাটিয়েছি, আপনারা চাইলে টক দই বা লেবুর রস দিয়েও কাটিয়ে নিতে পারেন। এরপর একটা ছাঁকনি বসিয়ে ওর উপরে একটা পাতলা সুতির কাপড় দিয়ে আমি ছানাটাকে ঢেলে নিলাম। এবারে পরিষ্কার জল দিয়ে ছানাটাকে ভালো করে 3-4 বার ধুয়ে নিতে হবে যাতে ভিনেগারের টক ভাব না থাকে। জল দিয়ে ছানাগুলোকে ভালো করে ধুয়ে এবারে কাপড়ের মধ্যে ছানাটাকে ভালো করে বেঁধে 15 থেকে 20 মিনিটের মতো রেখে দিতে হবে। দেখুন ছানাটাকে কিন্তু আমি 15 থেকে 20 মিনিটের মতো বেঁধে রেখে দিয়েছিলাম। এবার সন্দেশটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি চিনি। চিনিটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। তারপর নিয়েছি গুঁড়ো দুধ, কিছুটা পরিমাণে কেশর। তারপর এখানে আমার লাগছে এলাচ গুঁড়ো আর 4/3 পরিমাণে লিকুইড গরুর দুধ। তারপর এখানে আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। এখানে আমি ছানাটাকে গুঁড়ো করে দিয়ে দেব। এখানে আমার 200 গ্রাম পরিমাণে ছানা আছে। তারপর এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো চিনি আর 2 টেবিল চামচ পরে গুঁড়ো দুধ, আর দিয়ে দেব অল্প পরিমাণে এলাচ গুঁড়ো। তারপর দিয়ে দেব 4/3 পরিমাণে লিকুইড গরুর দুধ। এগুলোকে দিয়ে এবারে এটাকে আমি ব্লেন্ড করে নেব। দেখুন আমার ভাপা সন্দেশের মিক্সচারটি তৈরি হয়ে গিয়েছে। মিক্সচারটা কিন্তু ব্লেন্ড করার পর ঠিক এরকমই পাতলা হয়ে যাবে। তারপর এখানে আমি একটা টিফিন বাটি নিয়ে নিয়েছি, আপনারা চাইলে অন্য কোনো পাত্রেও সন্দেশটি বানাতে পারেন। তারপর এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে ঘি, দিয়ে ঘিটাকে ভালো করে বাটির মধ্যে মাখিয়ে নেব। দেখুন ঘিটা আমার ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এবারে এটার মধ্যে দিয়ে দেব আমাদের ব্লেন্ড করে রাখা ভাপা সন্দেশের মিক্সচারটি। দেখুন মিক্সচারটি আমার বাটিতে ঢালা হয়ে গিয়েছে। এবার বাটিটাকে আমরা ভালো করে ট্যাপ করে নেব। তারপর উপর থেকে ছড়িয়ে দেব কিছুটা পরিমাণে কেশর, যাতে সুন্দর একটা ফ্লেভারও আসে আর দেখতেও যাতে সুন্দর লাগে। আপনারা চাইলে নাও দিতে পারেন। তারপর আমরা ঢাকনা দিয়ে বাটিটাকে আটকে নেব। আটকে নিয়ে এবারে গ্যাসে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে ওর মধ্যে কিছুটা জল নিয়ে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটাকে অন করে জলটাকে ভালো করে ফুটতে দেব। তারপর ওর মধ্যে বসিয়ে দেব আগে থেকে রেডি করে রাখা টিফিন বাটিটি। বসিয়ে ঢাকা চাপা দিয়ে 20 থেকে 25 মিনিট এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ভাপিয়ে নেব। দেখুন সন্দেশটিকে প্রায় 20 মিনিট ধরে ভাপিয়ে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটাকে আমরা অফ করে দেব। যেহেতু বাটিটি খুব গরম আছে তাই আমরা এটাকে এভাবেই রেখে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। দেখুন ভাপাটা কিন্তু আমার ঠান্ডা করা হয়ে গিয়েছে। এবারে ভাপা সন্দেশটাকে খুলে দেখে নেব। দেখুন সন্দেশটা আমার কতটা সুন্দরভাবে হয়ে গিয়েছে। এবারে এটাকে আমি ফ্রিজে 2-3 ঘন্টা রেখে দেব। ফ্রিজ থেকে বের করার পর কিন্তু সন্দেশটা আমাদের খেতে আরও বেশি ভালো লাগবে।
দেখুন, ভাপা সন্দেশটাকে আমি 2-3 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে একটা প্লেটে নামিয়ে নিয়েছি। তারপর উপর থেকে ছড়িয়ে দিলাম কুচনো ড্রাই ফ্রুটস। আপনারা এইভাবে সন্দেশের রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু দোকানের থেকেও অনেক বেশি ভালো লাগে, আর আপনারা কিন্তু নিজের হাতে খুব সহজে বানিয়ে নিতে পারেন। এবার সন্দেশগুলোকে আমি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা ভালো হয়েছে। মুখে দিলেই কিন্তু একেবারে মিলিয়ে যাবে। রেসিপিটি বাড়িতে বানালে কমেন্ট বক্সে একেবারেই জানাতে ভুলবেন না যে মিষ্টিগুলো খেয়ে আপনাদের কেমন লাগলো। আজকের মতো এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।